বর্তমানে রয়েছি ঢাকা ভৈরব ব্রিজের উপর। গিয়েছিলাম একটু ঢাকাতে, আর ফিরতি পথে ভৈরব ব্রিজের উপর ছোট্ট একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। মোটামুটি অনেকটা পথ জার্নি করার পরে যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, মোটামুটি মনের মধ্যে একটু অন্যরকম ভাইবস কিংবা অন্যরকম উৎফুল্ল বা উত্তেজনা কাজ করতেছে। কখন বাসায় পৌঁছাবো? আসলে চলতি পথে আমাদের চোখের সামনে অনেক কিছুই পড়ে যায়, যদিও সবকিছু ক্যাপচার করা হয় না, বাট কিছু কিছু জিনিস ক্যাপচার করি, কারণ ওই জিনিসগুলা ক্যাপচার না করলেই নয়। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ট্রেনের রাস্তা কিংবা ট্রেনের ব্রিজ, আর বাপাশে যে রোডটা সেটা হচ্ছে অন্যান্য যানবাহন চলাচলের জন্য। সবচেয়ে বেশি ভালো লাগছে এই রোডের রুট ডিভাইডেড। ডিভাইডেড রুট থাকার ফলে অ্যাক্সিডেন্টের প্রবণতা খুব অনেকটাই কমে যায়। আমাদের দেশে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের পিছনে হাত রয়েছে রোড ডিভাইডেড না হওয়া। মুখোমুখি সংঘর্ষের ফলে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট গুলা ঘটে থাকে। আর রোড ডিভাইডেড থাকলে কখনো মুখোমুখি অ্যাক্সিডেন্ট তো হয় না, হয়তো পেছন থেকে কোনো একটা গাড়ি এসে মেরে দেয়, বাট আহামরি ওইরকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আমি আজকে মোটামুটি 1200 কিলোমিটারের মতো রান করে ফেলছি সব মিলিয়ে। তো একটু কেমন যেন ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে। ক্লান্তিপনা দূর করার জন্য ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলতেছি, কিংবা আপনাদের সাথে শেয়ার করে নিজেকে একটু বিজি রাখার চেষ্টা করতেছি, ক্লান্তি দূর করার চেষ্টা করতেছি। আর সত্যি বলতে আপনাদের সাথে নিজেকে শেয়ার করতে মোটামুটি অনেক ভালো লাগে আমার। আপনাদের কাছে আমি আমার যে আবেগটুকু, যেই ইচ্ছাটুকু, এগুলো প্রকাশ করি, যাতে করে আমার মনের কথাগুলো শেয়ার করা হয়, পাশাপাশি আপনাদের ভালোবাসাটুকু আমি পেয়েছি। আপনাদের মোটামুটি অনেকে আমাকে যে ভালোবাসাটুকু দেখান, এটুকুতেই আমি অনেক হ্যাপি। আমার হ্যাপিনেস চলে আসে আপনাদের এই অল্প ভালোবাসাতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট। বাই বাই।